আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আমি আবারও আসলাম আপনাদের মাঝে আমার মজার খানা ফেস্টটা নিয়ে। নতুন নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে গাইস। গাইস দেখতে থাকুন। আজ আনলাম মোরগ দেশি মোরগ আনলাম। এটা আমি কিভাবে কাটি দেখতে থাকুন গাইস। আজকে পাকা পাকানো হবে দেশি মোরগ আলু দিয়ে পাকানো হবে গাইস। কারা কারা এইভাবে আমার মতন খানা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। দেখতে থাকুন। আমি এইভাবে কাটি, আপনারা কিভাবে কাটেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। আমি এই সিস্টেমে কাইটা খাই, আপনারা কি সিস্টেমে খান অবশ্যই আমি জানি না। দেখুন গাইস, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। পুরো ভিডিওটা দেখলে গাইস দেখতে পারবেন আমি কিভাবে পাকাই। ভিডিওটা স্কিপ করে চলে গেলে গাইস দেখতে পারবেন না। দেখতে থাকুন গাইস। দেশি মোরগ গাইস একটু হার্ড, একটু শক্ত। পিস পিস করে ফেলছি গাইস। দেখুন এগুলো আমার কুটো হয়ে গেছে। এখন এই যে মাথাগুলা গুদ্দা কলজা এগুলো পরিষ্কার করতেছি। আমি 4টা মুরগি কিনছি, রাবা মুরগ কিনছি 4টা। কিনে আমি সব কুটে ফ্রিজে রাখছি। কুটা শেষ হয়ে গেছে আমার। এগুলোর চোখগুলো আমি ফেলে দেবো। এই যে আমার চোখ টোক ফেলাই দিছি গাইস। এখন আমি পাকানোর জন্য পাতিল বসিয়ে দেবো। পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম গাইস। লং এলাইচি জিরা এগুলো দিয়ে দিতেছি গাইস। দেখতে থাকুন গাইস। লং এলাইচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে দিলাম গাইস। কারা কারা এইভাবে আমার মতন পাকানো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে আমি লাড়া দিয়ে দেব গাইস। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার পেজটা দেখছেন গাইস অবশ্যই। এখন দিয়ে দেব আদা, কাঁচামরিচ, রসুন, ছেঁচা এগুলোকে মিক্স করছি, এগুলোকে দিয়ে দিব গাইস। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকেন। যারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় গাইস। দেখতে থাকুন। আমি ওটাকে লাড়া দিয়ে দেবো ভালো মতন। লাড়া দিয়ে দিছি। এখন আমি গাইস দিয়ে দেবো মুরগির গোস। দেখতে থাকুন গাইস। গোস দিয়ে দিলাম। দেশি মোরগ গাইস একটু হার্ড, সহজে সিদ্ধ হতে চায় না। এখন আমি লাড়া দিয়ে দেবো গাইস, সুন্দর করে লাড়া দিয়ে দেবো। আমি সব দিয়ে মশলা টশলা এখনো দিই নাই গাইস। এগুলো কষায় নেব ভালো মতন। লাড়া দিয়ে আমি গাইস এটা ঢেকে দেবো। সুন্দর করে লাড়া দিয়ে ঢেকে দেবো গাইস। আপনারা কে কীভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। আমি এভাবে খাই। দেখতে থাকুন গাইস। পেঁয়াজ রসুন সব করে চাইয়া রয়েছে গাইস আমার দিকে। এখন আমি সুন্দর করে ঢেকে দেবো গাইস। 10 মিনিট পরে আবার এটাকে উঠাবো। ঢেকে দিলাম, উঠে দিলাম গাইস। লাড়া দিয়ে দিছি মাশাআল্লাহ। গাইস কি সুন্দর একটা ঘ্রাণ বাড়িছে। মনটা করে কাচ্চা খেয়ে ফেলতে মন চায় গাইস। আমি এটাকে সুন্দর করে আবার লাড়া দিব। লাড়া দিয়ে সুন্দর করে আবার ঢেকে দেবো গাইস। দেখতে থাকুন। যত কষাবো ততই ভালো।
আর অবশ্যই গরম পানি দিব, ঠান্ডা পানি দিব না দেশি মুরগির ভিতরে, মানে এটা ঝোলটা স্বাদ হবে, টেস্ট হবে। দেখুন গাইস, আমি সুন্দর করে এটা লাড়া দিয়ে দিছি। এখন ঢেকে দেবো, আবার 5 মিনিট রাখবো ঢাকা, আবার উঠাবো। এখন মাশাআল্লাহ আর একটা ঘেরান, এখন ঘেরান আরও সেন্টের মতন হয়ে গেছে। মাশাআল্লাহ। এখন দিয়ে দেবো গাইস হলদি, মরিচ, মিক্স মশলা সব কিছু দিয়ে দেবো, লবণ টবণ একসাথে দিয়ে এটা কষানো হয়ে গেছে, একসাথে দিয়ে দেবো আমি। এতক্ষণ কষালাম গাইস পেঁয়াজ দিয়া, পানিটা কমাইয়ে ফেললাম গোস্তর। এখন মিক্স মশলা, রাঁধুনি গুঁড়া মশলা দিব গাইস, পাকিস্তানি মশলা, রাঁধুনি গুঁড়া মশলা গাইস। এগুলো আমি প্যাকেট করে কিনে আনি, এক প্যাকেটে 1 কেজি থাকে, প্যাকেট করে কিনে আনি, বয়মে রাখি। অবশ্যই আপনাকে প্যাকেট দেখাতে পারলাম না। এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে দিব গাইস, দেখতে থাকুন। কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই গাইস শেয়ার, লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন গাইস, আপনারা পাশে না থাকলে আমি কিভাবে উৎসাহ পাবো, কীভাবে বানাবো গাইস। গাইস ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক টাইম লাগে, এডিট করতে হয়, বিভিন্ন ঝামেলা আছে গাইস। এগুলো যারা যারা আপনারা করেন অবশ্যই আপনারা করতে পারেন। অবশ্যই গাইস আপনাদের কাছে একটু ভালোবাসা চাই, ভালোবাসা পাইলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যদি ভালোবাসা না পাই গাইস কীভাবে আগাবো সামনের দিকে। এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে দিতেছি, যাতে তলা দিয়ে পুড়ে না যায়। আমি সুন্দর করে বারবার লাড়া দিতেছি গাইস, দেখতে থাকুন। গাইস এখন খেয়ে ফেলি, কিন্তু এখনও হয় নাই, খাওয়ার টাইম আসবে তখনই খাবো। অবশ্যই আপনাদেরকে নিয়ে খাবো গাইস, দেখতে থাকুন। এখন দিয়ে দেবো গাইস টমেটো, টমেটো দিয়ে দেবো, সুন্দর করে টমেটো দিয়ে লাড়া দিয়ে দেবো গাইস। আপনারা কারা কারা গোস্তর সাথে টমেটো দেন অবশ্যই গাইস আমাকে কমেন্ট করে জানাবেন, এতে আমি বুঝতে পারি আমার গাইসেরা কারা কারা টমেটো খায়। আমি সুন্দর করে লাড়া দিয়ে দিছি, লাড়া দিয়ে এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে ঢেকে দেবো। লাড়া দিয়ে ঢেকে দেবো, 30 মিনিট পর উঠাবো গাইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, গোস্ত একদম সেরকম হয়ে গেছে গাইস, সেরকম হয়ে গেছে মাশাআল্লাহ। গ্রান গাইস, মনটাকে কাচ্চা খেয়ে ফেলি। আপনারা কারা কারা এভাবে খাবেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে পাকাইয়া সুন্দর করে খাওয়াবো। যারা আলসির জ্বালা পাকাইতে পারেন না, আর প্রবাসী ভাইকেও কথা তো কই লাভ নাই, যারা আমার মতনই প্রবাস থেকে এইভাবে পাকাই খান, যদি মনের আলসি লেগে না পাকাইতে পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে পাকাইয়া নিয়ে বিকাশে পাঠিয়ে দেবো, কার্গোতে পাঠিয়ে দিব, কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব, অনলাইনে পাঠিয়ে দিব, যেভাবে আপনারা বলেন সেভাবেই পাঠাবো গাইস। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, এটা কষানো শেষ, এখন গরম পানি দিয়ে দেবো গাইস। গরম পানি দিয়ে একটু লাড়াটাড়া দিয়ে আবার ঢেকে দিব সুন্দর করে গাইস। ভালো মতন লাড়া দিয়ে দিতেছি বারবার, যাতে পুড়ে না যায়, দাগ না লাগে। এখন সুন্দর গাইস লাড়া দিয়ে দিলাম, এবার আর একটু কষ্ট করে ঢাকাই দেবো গাইস। এবার ঢেকে দিব 10 মিনিট, ঢেকে দেবো 10 মিনিট পরে উঠে দেখবো গাইস আমার গোস্ত হয়ে গেছে মাশাআল্লাহ, ঘেরানে বলো হয়ে গেছে গাইস। আমার গোস্ত তো হয়ে গেছে গাইস, গোস্ত বোনও হয়ে গেছে, এখন খাওয়া যাবে। কিন্তু আমি না, এর সাথে 2 পিস আলু দেব, আমি 2 পিস আলু সুন্দর করে কেটে রাখছি গাইস। আমি এর সাথে গোস্তর সাথে আলু না দিলে আলুর টেস্ট হয় না গাইস। আপনি যে কোনো গোস্তর সাথে আলু দিবেন, তরকারিটার টেস্ট হবে, স্বাদ হবে গাইস।
আমি একটু লবণ দেখতেছি। গাইস, ফাইন হয়েছে গাইস, খুব স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে গাইস। কারা কারা খাবেন অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে, আমি আপনাদেরকে টেস্ট মজা করে খাওয়াবো। দেখতে থাকুন গাইস, আমার তরকারি হয়ে গেছে কষানো, আমি একটু নিয়ে নেবো এখান থেকে। এখন দিয়ে দিতেছি আলু, সুন্দর করে আলু দিয়ে দিলাম গাইস। দেখতে থাকুন গাইস, আলু দিয়ে দিব, 2 পিস আলুরে বড় বড় পিস করে কেটে রাখছি গাইস। এখন আমি চামচ দিয়ে ঘুটনা দিয়ে দেব। এখন আমি লাড়া দিয়ে দেব, তালাশে দিই, চামিচ দিই, আপনারা যে যেরকম আরবিতে মালাগা। এই এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট পর আবার উঠাবো। ও আলু সিদ্ধ হয়ে গেছে গাইস। আলু আর আলুর মতন নাই, আলু আর আলুর জায়গাত নাই গাইস। আমার তরকারি প্রায় হয়ে গেছে, গোস্ত নরম হয়ে গেছে গাইস, গোস্ত নরম হয়ে গেছে ইনশাল্লাহ। দেখতে থাকুন গাইস, কারা কারা আমার মতন এভাবে খান আলু দিয়া দেশি মোরগ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। দেখেন আমার সালম তরকারি হয়ে গেছে গাইস। আপনারা এভাবে কারা কারা পাকান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই গাইস যদি ভালো লাগে থাকে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকেন গাইস। আমি শেষ পর্যায়ে চলে আসছি গাইস, আমার তরকারি হয়ে গেছে। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ নূর নবী, আমার পেজের নাম হলো মজার খানা। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।